মানুষ কেন জন্মায়? মানুষের কেনই বা মৃত্যু হয়? কেন আপনি মৃত্যুর পর আল্লাহকে হিসাব দিবেন? প্রশ্নগুলো প্রাসঙ্গিক। এর কোনো উত্তর আছে আপনার কাছে? নেই, তাই না? যদি থাকে তাহলে সেটা স্রেফ নিজের সম্মান বাঁচানোর জন্য বলবেন। আমি আজ বিশেষ কিছু নিয়ে কথা বলবো না। যা বলতে চলেছি তা আপনারা সবাই জানেন। শুধু জিনিসটাকে বুঝিয়ে আপনাদের কাছে পেশ করব। আপনার জীবনের উদ্দেশ্য কী? আপনি কি সারাটা জীবন ভোগবিলাসিতা করে পার করবেন? আপনার জীবনে দুনিয়াবী চাহিদা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই? আপনি কখনো চিন্তা করেছেন আপনি কেনই বা দুনিয়াতে এসেছেন, কী করছেন, কোথায় যাবেন? আপনার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, তাকে ভুলে গেছেন? আজ আমাদের আর জীবজন্তুর মাঝে কোনো পার্থক্য নেই। জীবজন্তু খায়, আমরাও খাই। জীবজন্তু ঘুরে বেড়ায়, আমরাও ঘুরে বেড়াই। জীবজন্তু ঘুমায়, আমরাও ঘুমাই। ওরা উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করে, আমরাও তেমনটাই করে চলেছি। ওদের শরীর গরম হলে যাকে সামনে পাই তার সাথে মেলামেশা করে ফেলে। আর আমরা পুরুষ মানুষের শরীর গরম হলে জাতপাত বয়স বিচার করি না, শিশুকে পর্যন্ত ধর্ষণ করে ফেলি। তাহলে ওদের আর আমাদের মাঝে কোনো পার্থক্য নেই তো? আমরা এতটা নিম্নগামী হয়ে গিয়েছি? আমরা আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির ঊর্ধ্বে আমরা। আমরাই কিনা পশু পাখির ন্যায় জীবনযাপন করছি। আমাদের জীবনের উদ্দেশ্য কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তিনি মানুষ এবং জিনকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই একটা লাইনকে সঠিকভাবে অনুধাবন করতে পারলে জীবনে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরামায়েশ করার জন্য দুনিয়ায় পাঠাননি। দুনিয়ার জন্য আমরা ছুটে চলেছি, কিন্তু সামনে আখিরাতের জন্য কিছুই করছি না। যে আখিরাতটা অনন্তকালের পথ, যার শুরু আছে শেষ নেই। ঠিক এমনটাই মুখস্থ করে গিলে আসছি ক্লাস 1 থেকে। এই বিষয়টা জাস্ট মুখস্থ করে এসেছি আমি এবং আপনি, কিন্তু কখনো মন থেকে মেনে নেইনি। কারণ আমি আপনি কখনো আল্লাহকে দেখিনি, কখনো মরিনি, কখনো কিয়ামতকে দেখিনি। তাই আপনার আমার বিশ্বাস শুধু মৌখিক, মনে প্রাণে বিশ্বাস এখনও করিনি আমরা। এই সেকুলার বিশ্ব ব্যবস্থা, আধুনিক মিডিয়া, ভোগবিলাসিতা ইত্যাদি আমাদের জন্ম, মৃত্যু, আখিরাত, হাসর, পুলসিরাত সব কিছুকে ভুলিয়ে দিয়েছে। আজ আমাদের কাছে কিয়ামত স্রেফ একটা আপকামিং সিচুয়েশন, তাছাড়া কিছুই না। তবে জেনে নিন, একদিন আপনার ঘুম ভাঙবে, তখন কিছু করার থাকবে না, হায় হায় আফসোস করবেন। কিন্তু ততক্ষণে মালাকুল মউত আপনার দুয়ারে এসে যাবে। এখনও সময় আছে, ফিরে আসুন। এখন এই ধ্বংস জাতিকে কীভাবে ফিরিয়ে আনা যায়, তার জন্য সর্বপ্রথম আমাদের এই মিডিয়া জগৎ, সেকুলার সিস্টেমকে ত্যাগ করতে হবে। আমাদের নিয়ত ঠিক করতে হবে, ইসলামকে জানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে। এই পথ এতটাও সহজ না, অনেক কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা প্রথম নাজিল করেছিলেন ইকর, অর্থ পড়ো। তাই আমাদেরকে বেশি করে পড়তে হবে, জানতে হবে, বিভিন্ন যুক্তি সহকারে মস্তিষ্কে আসা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। মনে রাখবেন, কেউ আপনাকে পথ চিনিয়ে দিবে না, আপনার নিজেই নিজের পথ খুঁজে নিতে হবে। তাই আগে নিজে বদলান, তারপর পরিবার, তারপর সমাজ ব্যবস্থা। কিয়ামত কিন্তু খুব সন্নিকটে, তাই এখনও হুঁশিয়ার হন।